হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। কিন্তু সবসময়ই পড়াশোনা করতে কার ভালো লাগে বলো? তাই চলো আজ আর অঙ্ক কষা নয়, আমরা আজ একটা গল্প শুনবো। সে অনেক কাল আগের কথা, সাল প্রায় 3000 খ্রিস্টপূর্বাব্দ, স্থান প্রাচীন চীনের লু প্রদেশ। তখন সেখানে খুব বন্যার প্রাদুর্ভাব ছিল, তাই তৎকালীন সম্রাট ইউ ঠিক করলেন নদীর দেবতাকে তুষ্ট করবেন। সেই জন্য রাজ্যের সব প্রজাদের আদেশ দেওয়া হলো লু নদীতে প্রতিদিন বিসর্জন দিতে হবে। বেশ কিছুদিন পর সম্রাট একদিন নিজে এলেন বিসর্জন দিতে। হঠাৎ এই সময় সম্রাট ইউ দেখতে পেলেন একটা বিরল কচ্ছপ জল থেকে উঠে আসছে। তোমাদের জানিয়ে রাখা ভালো, সেই যুগে কচ্ছপকে খুব মিস্টেরিয়াস ও সিম্বলিক প্রাণী বলে মানা হতো। আশ্চর্যের বিষয় হলো, ওই কচ্ছপটি সাধারণ হলেও তার পিঠের সেলের ওপর এই রকম অদ্ভুত চিহ্ন ছিল। এই চিহ্নগুলোর বেশ একটা ইন্টারেস্টিং প্যাটার্ন ছিল। দেখো, আমরা যদি এই প্যাটার্নের ডটগুলো লক্ষ্য করি, তাহলে এগুলোকে নম্বর আকারে লিখে ফেলতেই পারি। এখন এই নম্বরগুলোকে যদি আমরা একটা টেবিল আকারে লিখতে চাই, তাহলে আমরা পাবো এই রকম একটা স্কোয়ার টেবিল। তোমরা ভাবছো যে এই স্কোয়ার টেবিলের কি এমন ব্যাপার স্যাপার রয়েছে? আচ্ছা দেখো তো, যদি প্রথম রোয়ের সবকটা নম্বর যোগ করি তাহলে কত হয়? 4 + 9 + 2 = 15। একইভাবে যদি সেকেন্ড রো ও থার্ড রো এর সংখ্যাগুলো যোগ করো, তাহলেও সেই 15ই পাবে। এবার কলামগুলো লক্ষ্য করো। ফার্স্ট কলামের নাম্বারগুলো যোগ করলে পাবো 4 + 3 + 8 = 15। আবার একইভাবে সেকেন্ড ও থার্ড কলাম দুটো একটু হিসাব করে দেখো, যোগফল কিন্তু সেই 15ই হবে। কিন্তু শুধু এই রো কলামই নয়, তোমরা যদি এই স্কোয়ার টেবিলের ডায়াগোনালের নম্বরগুলোও যোগ করো, অর্থাৎ 4 + 5 + 6 বা 8 + 5 + 2, তাহলেও দেখো তাদের মান হবে 15। কি আশ্চর্য না? সম্রাট ইউ এটা লক্ষ্য করলেন, এবং এই 15 সংখ্যাটি তাদের কাছে কেন ইন্টারেস্টিং ছিল জানো? কারণ সেই সময় চাইনিজ ক্যালেন্ডার অনুযায়ী প্রতি মাসে দিনের সংখ্যা ছিল 15। সম্রাট ইউ এই প্রেসিয়াস কচ্ছপটির সেলের প্যাটার্নটা সংগ্রহ করেন এবং পরবর্তীকালে বহু প্রাসাদ সৌধ তৈরি করতে এই প্যাটার্নটির কনসেপ্ট ব্যবহার করেন। এই বিশেষ বর্গাকার টেবিলটি লো শু স্কোয়ার নামে পরিচিত। এই বিশেষ স্কোয়ারের ব্যবহার কিন্তু ওখানেই শেষ নয়। পরবর্তীকালে এই ধরনের স্কোয়ারের নাম হয় ম্যাজিক স্কোয়ার। এই বিশেষ স্কোয়ারের বৈশিষ্ট্য হলো এর প্রতিটি রো, প্রতিটি কলাম এবং উভয় ডায়াগোনালে থাকা সব সংখ্যার যোগফল একই হবে। এখানে দেখো, ম্যাজিক স্কোয়ারের 3টে রো, 3টে কলাম আছে, তাই এই নির্দিষ্ট ম্যাজিক স্কোয়ারকে 3x3 আকারের ম্যাজিক স্কোয়ার বলা হয়। এছাড়াও 2x2, 4x4 থেকে শুরু করে n×n যে কোনো আকারের ম্যাজিক স্কোয়ার হতে পারে। আজকের গল্প এখানেই শেষ। পরের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের নতুন টপিক নিয়ে আলোচনা করব।